নমস্কার বন্ধুরা, পিসু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ আমাদের রেসিপি এঁচোড় কালিয়া। এঁচোড় বন্ধুরা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, তো আমি যেরকমভাবে রান্না করবো এরকমভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন এঁচোড়টা কেটে নিই। দিদি তুমি কি কি মশলা দেবে? এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। পেঁয়াজ দেওয়া হবে, টমেটো, এই রসুন, আদা, কাঁচা লঙ্কা বানানোর জন্য, আর একটা স্পেশাল মশলা যেটা মানে গুঁড়ো মশলা হবে, সেটা হচ্ছে পেস্ট করে নেওয়া হবে। বন্ধুরা, এঁচোড়টা বানানোর জন্য আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, এখানে আছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছু গোলমরিচ একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমরা দিদিকে একটু হেল্প করে দিচ্ছি, আমি আলু কেটে দিচ্ছি, আর মৌসুমি ও রসুন ছাড়িয়ে দেবে আর পেঁয়াজ ছাড়িয়ে দেবে। আপাতত এই কাজগুলো করে নিই, তারপর আবার ফিরে আসি। এরা ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা দুইজন আমার 2 ভাই বউ, এটা বড়, এটা ছোট। ওরা এই যে মশলাগুলো কাটছে, আমি ততক্ষণে এঁচোড়টা কেটে নেব। আমাদের হাতে কাঁঠালের আঠা লেগে যাবে, তো তাই দিদি বলেছে আমাদের এই কাজগুলো করে দিতে, আর দিদি এঁচোড় কাটবে। দেখুন বন্ধুরা, এঁচোড়টাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে কলের থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আটাটা বেরিয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এঁচোড়টাকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ছোটো ছোটো করে আমি করে এঁচোড়টা কেটে নেবো। এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এঁচোড়টা কেটে আমি ধুয়ে নিয়েছি, এবং জলটাও গরম হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, লবণ হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আলু ভাজায় তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এদিকে আসো বাবা, ফোড়নে দেবো অল্প করে জিরে, গোটা জিরে। এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো টমেটো, লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট।
এটা আবার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি, এবার ওটাকে দিয়ে দেবো। তুমি যাও ওটা চার্জে বসাও, মোবাইলটা চার্জে বসাও, আমার কথা শোনা এগুলোই পড়ে যাবে, খেলা খায়। তুমি যাও আগে মোবাইলটা চার্জে বসাও। সবগুলো মশলা ভালো করে করতে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু টক দই কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করে এসবটাও দিয়ে দেবো। আমি এখানে কিছুটা চুইঝাল নিয়েছি, ওটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ।